হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কিভাবে আমরা এত ইউনিক স্টাইলে ডিম ভাজি বানিয়ে নেব। যারা ডিম খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই ডিমটা চেটে পুটে শেষ করে দেবে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো এখানে আমি সর্বপ্রথম নিয়ে নিয়েছি দুটো ডিম এবং একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। দেখুন, পেঁয়াজটা এবার আমরা হাতের দ্বারাই একটু মাখিয়ে নেব যাতে পেঁয়াজের লেয়ারগুলো খুলে যায়। পেঁয়াজটা ভালোভাবে ঝরঝরে হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা। দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা 1 চিমটি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চিমটি, দিয়ে দিলাম স্বাদ পরিমাণে নুন। এই কয়েকটি জিনিস দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজটাকে হাতের দ্বারাই চটকে চটকে মাখিয়ে নেব। দেখুন, এখানে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবং পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নিয়ে ডিম। এখানে আমি ডিমগুলো একটা একটা করে ফাটিয়ে নিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আরও বেশি ডিম বা পেঁয়াজ ইউজ করতে পারেন। এবার আমি একটা হুইস্কির সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব পেঁয়াজ এবং ডিমটাকে, যাতে ডিমের সব জায়গায় পেঁয়াজটা থাকে। দেখুন, খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা গ্যাসেতে প্যান বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে সব জায়গায় করে নেব যাতে ডিমটা দেওয়ার পর কড়াইতে আটকে না পড়ে। ডিম ভাজির বাইরের যাতে ফ্লেভারটাও ভালো লাগে তার জন্য এখানে আমি তেলের উপরে নুন দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে আসলে আমরা এর মধ্যে ছেড়ে দেব সেই ডিম গুলে রাখাটা। ডিমটা প্যানের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সব জায়গায় ছড়িয়ে যাবে, কোনো রকম কিছু করার দরকার নেই। ডিমটা এবার আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে এটাকে হতে দেব। যদি মনে হয় যে আমাদের ডিমটা এখানে গোল হয়নি, তার জন্য একটু হাতা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার পর ডিমটাকে এবার আমরা কুক হতে দেব ভালোভাবে, যাতে আমরা ডিমটাকে সুইচ করার সময় ভেঙে না যায়। যখন দেখবেন এক পিঠটা অনেকটা ব্রাউন হয়ে এসেছে, তখন আমরা এই ডিমটাকে খুবই সাবধানে সুইচ করে দেব। ডিমটা উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমরা ডিমের উল্টো দিকটাও ব্রাউন করে ভেজে নেব। দেখুন, উল্টো পিঠটাও কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে এবং ভিতরটা কুক হয়ে গেছে। এবার আমরা প্যান থেকে তুলে নিয়ে যে কোনো পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নেব। ডিমটাকে এবার আমরা রোল করে নেব। এখানে আমি রোল করাটা আর দেখালাম না, আপনারা এই ডিমটাকে রোল করে নেবেন। গোল ডিম ভাজিটা রোল করে নেওয়ার পর কিন্তু দেখতে খুবই ইউনিক লাগছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।